তুমি কি করছো? অত উপরে কেন উঠেছো? তাড়াতাড়ি নামো, পড়ে গেলে ব্যথা পাবে। বাবা, তুমি কেন উঠেছো ওখানে? আম্মু তোমাকে দেখার জন্য এসেছি। না 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 না, না বাবা না, তুমি নেমে যাও, তুমি পড়ে গেলে ব্যথা পাবে। আম্মুর কথা শোনো প্লিজ, তুমি নেমে যাও, পড়ে গেলে খুব ব্যথা পাবে বাবা। দেখছো দেখছো ছেলেটা কত বড় বেয়াদব। এই ছেলে, নাম নাম ওখান থেকে। সিকান্দার, সিকান্দার। জি স্যার। কই থাকো, কই থাকো তুমি? ঠিক মতো ডিউটি করতে পারো না? ওই ছেলেকে ঘাট ধরে নামাও ওখান থেকে, ঘাট ধরে নামাও, আর কখনো যেন বাড়ির ভিতরে ঢুকতে না পারে। জি স্যার, জি স্যার। নাম কইলাম, নাম কইলাম, নাম। যত সব আদিক্ষেতা। কিরে দাদু ভাই, স্কুলে যাসনি? কি হলো, স্কুলে যাসনি না, কেন? আম্মুকে দেখতে গেছিলাম। জানো দাদু, আজকে আম্মুকে দেখতে পেয়েছি। তোকে না বলেছি ওখানে না যেতে? কেন যাব না? আমার আম্মুকে দেখতে মন চায় না? আমার তো আমার আম্মুকে অনেক মনে পড়ে। আর কখনো ওখানে যাবি না। পানি। মা, পরশ, আর কিছু লাগবে? লাগলে তো চেয়েই নিতাম। ঠিক আছে, তুমি যাও। সিকান্দার, এই সিকান্দার। স্যার। শোনো, ওই ছেলেটা কখনোই যেন এই বাড়ির ভিতরে না ঢুকতে পারে, ঠিক আছে? তুমি খেয়াল রাখবা। ঠিক আছে স্যার। ওই বাচ্চা আর কখনো এই বাড়ির 30 সীমানায় আসতে পারবে না স্যার। স্যার, আপনার মতো আমি ওয়ার্কিং করতে স্যার। খুব ভালো কথা। কখন ঘুমাতে উঠছো? স্যার 5 মিনিট না স্যার, ওই সুপার সাদেকে শুয়ে করছি স্যার।
শোনো না, আমার একটা কথা বোঝার চেষ্টা করো প্লিজ। কি বোঝার চেষ্টা করব? হুম? আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি। পরশ বাদে অন্য কোনো সাবজেক্ট থাকলে কথা বলতে পারো। বলছিলাম কি, মাত্র তো কয়েকদিন পরেই পাঠিয়ে দেবো। না, হবে না। পরশের জায়গা এই বাড়িতে কোনো দিনই হবে না, বুঝেছ? যাও, চুপচাপ শুয়ে পড়ো শোনো না, প্লিজ। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, যাও। কি বললাম, কথা কাটা যায় না? আম্মু সব সময় তোমার কথা মনে পড়ে, ইচ্ছে করে তোমার গলা জড়িয়ে ঘুমিয়ে থাকতে। আচ্ছা আম্মু, নতুন আব্বু আমাকে দেখতে পারে না কেন? তুমি নতুন আব্বুকে বকা দিতে পারো না? নতুন আব্বু পচা। এটাই তোমার পরশ। পরশ, দাদু দেখো, আমি আম্মুকে নিয়ে চিঠি লিখছি, তুমি শুনবে? থাক, পড়তে হবে না। ওইটা তোর আম্মু না, তোর আম্মু মরে গেছে দাদু ভাই। ওটাই আমার আম্মু। তুমি মিথ্যা বলছো। মিথ্যে বলছি না, সত্যি বলছি। চৌধুরী বাড়ির ওই মহিলাটা তোর আম্মু না। যদি আমার আম্মু নাই হবে, তা আমাকে দেখে সারাদিন কাঁদে কেন? দাদু, তুমি কি কাঁদছো? খুব কই না তো। আম্মু কাঁদে, তুমিও কাঁদো, সবাই কাঁদে। চল, রাত হয়েছে, খেতে চল। সব সময় তোমাকে খুব দেখতে ইচ্ছে করে তোমার গলা জড়িয়ে শুয়ে থাকি। নতুন আব্বু তোমাকে দেখতে দেয় না। তুমি নতুন আব্বুকে বকে দিতে পারো না। নতুন আব্বু খুব পচা। দেখেছো দেখেছো ছেলেটা কত বড় বেয়াদব? একমাত্র তোমার জন্য, এই তোমার জন্য ছেলেটা এত বড় দুঃসাহসর হয়েছে। ও কত সাহস আমার ঘরে জানালা দিয়ে ওর ঢেল চুরে। দেখি আমি। শোনো, ওকে সাবধান করে দিও, নইলে নাস্তা খাবে না? তুমি খাও। আম্মু সব সময় তোমার কথা মনে পড়ে, ইচ্ছে করে তোমার গলা জড়িয়ে ঘুমিয়ে থাকতে। আচ্ছা আম্মু, নতুন আব্বু আমাকে দেখতে পারে না কেন? তুমি নতুন আব্বুকে বকা দিতে পারো না? নতুন আব্বু পচা। এটাই তোমার পরশ। আম্মু, আম্মু তুমি কোথায়? আম্মু, আমি পুরো যাচ্ছি। আম্মু, আম্মু তুমি কোথায়? পরশ! পরশ! পানি, পানি খাবো। এই পারিনি। স্বপ্নে দেখেছো? বেশি দূর স্বপ্ন?
প্লিজ কথা শুনো। কথা শুনো, ও পিছনে ঠিক হয়ে যাবে। শুনো, আম্মু 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 এই তুই এখানে কেন আসছিস? কেন আসছিস এখানে? আম্মু সেখানদার, এই সেখানদারের বাচ্চা, স্যার তুই ঘেটে থাকতে এই বিচ্ছুটা ভিতরে কিভাবে ঢুকলো? স্যার একটু বাদ ঘুম পাইছিল স্যার। চুপ, যাও ওরা এখন নিয়ে যাও, গেটের বাইরে নিয়ে ফেলে দিয়ে আসো, যাও। এই চল, তুই আবার চাকরি খাবি? চল খবরদার, আর এক পা যদি তুমি বাড়ির বাইরে যাও, চিরদিনের জন্য চলে যেতে হবে। পরশকে ছেড়ে দে প্লিজ, আমার ছেলেটাকে ছেড়ে দে। যাও ভিতরে যাও। দয়া করো, আমার ছেলেটাকে ছেড়ে দিতে বলো। আমার পরশকে ছেড়ে দিতে বলো। আমার ছেলে, আমার ছেলেটাকে ছেড়ে দিতে বলো না, প্লিজ। পরশকে ছেড়ে দিতে বলো। পরশ, কি হয়েছে দাদু ভাই? আবার ওখানে গিয়েছিলি? তোকে কতবার নিষেধ করেছি চৌধুরী বাড়ির সামনে যাবি না, তোকে নেওয়ার পারি না। আর কখনো যদি চৌধুরী বাড়ির সামনে যাস, সেদিন দেখিস তোকে কি করি। চল ভিতরে চল। অনেক মায়া। পরশ, 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 একটু নাম আমার পাগল করে ফেললো। তুমি ছবিটা ছিঁড়ে ফেললা কেন? চুপ, একদম চুপ। আর একবার যদি ওই নাম উচ্চারণ করিস না, তোকে আমি একদম একদম ওপরে পাঠিয়ে দেবো, বুঝলি? নেশার আগে মুজিম ধরে চোখের তারায় রং লেগেছে, আমার কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা, এমনি করে দিন যদি
না। ও ও আচ্ছা, তুমি ব্যস্ত, তাহলে পরে কথা কব রে, হ্যাঁ? ও সকিনা গেছুস কিনা ভুইলাই আমারে, আমি অহন দারোয়ানি করি, আমি অহন দারোয়ানি করি চৌধুরী বাড়িতে। আমাকে একটা কাজ করে দিতে পারবে? কে? আমি এখানে বসি, তুমি আম্মুকে গিয়ে বলো আমার গালে চুমু দিতে আর আমাকে যেন একটু আদর করে। ও কাকু, আমাকে না অনেক দেখতে ইচ্ছা করছে, তুমি পারবে না বলতে? কাকু, ও কাকু, একটু বলো না আম্মুকে গিয়ে। যাও যাও কলার বাড়ি থেকে যাও। চলো বাবু, আমার গালে চুমু দাও। কে তোর আম্মু? আমি তোর আম্মু না। কতবার বলবো যে আমাকে আম্মু বলে ডাকবি না আর এখানে কখনো আসবি না। তুমি যদি আমার আম্মু না হও তাহলে কে আমার আম্মু? আমি জানি না কে তোর আম্মু, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমি তোর আম্মু না। কেন তুই আমার কথা বুঝতে পারছিস না? কেন বারবার বলছি এখানে আসবি না, আসবি না, আসবি না, তারপর তুই এখানে আসছিস কেন? আর কখনো আসবি না। না, তুমি আমার আম্মু, তুমি ছাড়া আমার কোনো আম্মু না। এক কথা বারবার বলতে হচ্ছে, আর কোনোদিন মা বলে ডাকবি না, বুঝতে পারছিস? থ্যাংক ইউ লতা, আমি কিন্তু দারুণ মুগ্ধ আজকে তোমার আচরণে। আচ্ছা তুমি বলো তো, আমি তো তোমাকে বিয়ে করেছি নাকি? ওই বাচ্চাটাকে সহ্য হয়? শোনো না, আরে শোনো, কথা শোনো। তাছাড়া দুদিন পরে আমাদের ঘরেও তো ফুটফুটে একটি বাচ্চা আসবে নাকি? শোনো, আরে শোনো, কথা শোনো। জানো বাবা, আজকে আম্মু আমাকে অনেক মেরেছে। আর ওই যে নতুন আব্বু, ও খালি তাকিয়ে তাকিয়ে দেখেছে আর খালি হেসেছে। আচ্ছা আব্বু, নতুন আব্বু আমাকে দেখতে পারে না কেন? আমার আম্মুকে দেখতে মন চায় না। আম্মু বলেছে যে আর কখনো এই বাড়িতে আসবি না। আমার আম্মুকে জড়িয়ে ঘুমিয়ে থাকতে মন চায়, আদর পেতে চাই। তোমার মতো কেউ আদর করে না আমাকে, কেউ ভালোবাসে না, আম্মু ভালোবাসে না। অন্যতম স্তর, কি ব্যাপার সিকান্দার? এত রাতে তুমি ওকে ফোন করে কেন ডেকেছো? ম্যাডাম বড় শেষে গেটের সামনে দাঁড়িয়ে আছে ম্যাডাম। আমি অনেক চেষ্টা করছি ম্যাডাম, কিন্তু সে কোনোভাবে যাচ্ছে না। সে বলতেছে যে মামনির সাথে দেখা না করে সে যাবে না। আরও বলতেছে ম্যাডাম দরকার হলে সে সারা রাতে ওখানে শুয়ে থাকবে, তবু যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে।
শুনছো? শোনো না, শোনো। কি হয়েছে? কি ব্যাপার, এভাবে ডাকলে যে? না, কিছু না। বুঝতে পারছি, আজকেও স্বপ্ন দেখেছ। হ্যাঁ, এটা আমার জানা হয়ে গেছে যে তুমি স্বপ্ন দেখলে আমাকে জাগিয়ে তোলো মাঝরাতে। লতা, আজ রাতটা পেরোলেই কিন্তু তোমার জীবন থেকে আরেকটি বছর বিদায় নিল। কাল তোমার জন্মদিন। আর শোনো, আমরা কিন্তু কাল একসাথে বের হচ্ছি। সারাদিন বাইরে ঘুরবো এবং রাতের খাবার খাবো, দেন বাসায় ফিরবো। ওকে, মনে থাকবে? সাত সকালবেলা লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নেবে, আমরা বের হবো। কেমন? যাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? যাবা না? না, কেন? কারণ আমার জীবনে কোনো বিশেষ দিন নেই। আমার কাছে সব দিনই সমান। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, সব দিনই সমান। তবে জানো, কোন একটা দিনকে বিশেষ গুরুত্ব দিলে সেদিনটা বিশেষ দিন হয়ে যায়। নাও প্লিজ, রেডি হয়ে নাও। ধরো না। নাও। আমি যাব না, তুমি ঘুরে এসো। আচ্ছা, এটা কোনো কথা হলো? জন্মদিন হচ্ছে তোমার, আর আমি একা একা বাইরে ঘুরবো? তুমি কি আমার কথাটা রাখবা না? আমার কোন কথাটা রেখেছো তুমি, সেটা একটু বলো তো। তার মানে তুমি যাবা না, তাই তো? না। পরশ, আমাকে দেখে পরশকে লুকাচ্ছ? আরে পাগলি, ভয়ের কোনো কারণ নেই। পরশকে আমি আসতে বলেছি, আর আজকে থেকে পরশ আমাদের সাথেই থাকবে। তোমার সন্তান আজকে থেকে তোমার কাছেই থাকবে। আর শোনো, পরশ শুধু তোমার একার সন্তান না, আমারও সন্তান। লতা, একটা জিনিস আমি উপলব্ধি করলাম, মা ছেলের বন্ধন কোনোদিন আলাদা করা যায় না। এ বন্ধন অটুট। আজকে থেকে পরশ আমাদের সাথেই থাকবে। পরশ, তুমি কি গান গাইতে পারো? না, আম্মুকে বলো গান গাইতে। আম্মু একটা গান শোনাও। ওকে, তুমি শুরু করো, আমি তোমার সাথে করব। ঠিক আছে, তাহলে আমরা তুমিও সবাই। বলো। হ্যাঁ, আমরা সবাই। হ্যাঁ, সবাই। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। লাল পরি, লাল পরি, নীল পরি, লাল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। লাল পরি, নীল পরি, নীল পরি, লাল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী।